अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नमा यख्शल्लाहु मिन इबादिहिल उलमाउ वक़ाल अल्लाहु तआला फ़ी मौज़िइन आख़र यरफ़इल्लाहु अल्लज़ीना आमनू वल्लज़ीना ऊतुल इल्म दरजातिन वल्लाहु बिमा तअमलून ख़बीर। वक़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम व इन्नल उलमा वरसतुल अंबिया इला आखिरिल हदीस। आजकेर उलमा ও আইম্মা সমাবেশের প্রধান অতিথি ও সভাপতি মহাশয়, আগত বিভিন্ন জায়গা থেকে ওলামা একরাম ও ইমামগণ এবং অত্র মাদ্রাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ, আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি সভাপতি মহাশয়ের নির্দেশে কিছুক্ষণের জন্য। আব্দুল হামিদ ফাইজি সাহেব যে কথাগুলো বলছিলেন আমার সম্পর্কে অনেকটাই বলে ফেলেছেন। অতটা আমি নই, তবে কিছুটা বলার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকের এই সমাবেশে যিনারা এসছেন তারা অনেকটাই অবগত যে বিষয়ে আমি বলবো বা এখানে আলোচনা হবে। আমরা শুধু একে অপরের স্মরণ করে নিতে চাই। কোরআন হাদিস এর মধ্যে আলেম ও ইমাম ও তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে যেগুলো আলোচনা হয়েছে আমরা সকলেই পড়েছি, পড়ছি, পড়াচ্ছি, কিন্তু আমরা ভুলে যাই যে আমি কে, আমার দায়িত্ব কি, আমার কর্তব্য কি। এটা একে অপরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আজকে এই অনুষ্ঠান বা আজকের এই সভা, আমি এটা মনে করি। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামাউ, আল্লাহকে বেশি বেশি ভয় করে যারা আলেমগণ, আলেমেরাই আল্লাহকে দেখে ভয় করে। তাহলে কি যারা আলেম নয় তারা কি আল্লাহকে দেখে ভয় করে না? তাদের মধ্যে আল্লাহর ভীতি নেই? তারা কি পরহেজগার নয়? হ্যাঁ, তারাও ভয় করে আল্লাহকে দেখে। তো বিশেষত এখানে আল্লাহ তাআলা বলতে চাইছেন যে আলেম যারা হবেন তারা আল্লাহকে দেখে ভয় করেন। একজন মুসলিম ইসলাম গ্রহণ করার পর তাকে আলেম হতে হবে, ইসলামের নিয়ম কানুন জানতেই হবে। যখন সে জানলো, শিখলো, তখন সে আলেম হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুশরিকেরা এসে যখন ইসলাম গ্রহণ করতেন তখন তারা কিছু জানতেন না। তখন তারা বলতেন যে আল্লাহ রসুল, আমি তো কিছু জানি না, আমি আমার নামাজে সালাতে কি বলবো। তো তাকে কিছু কালমা শিখিয়ে দেওয়া হতো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই ছোট ছোট কথাগুলো বলো। দাঁড়িয়েও বলবে, রুকুতে বলবে, সাজদাই বলবে, তাশাহুদে বসবে। কতক্ষণ? যতক্ষণ তুমি শিখবে না, তোমাকে শিখতেই হবে। তাহলে ইসলাম গ্রহণ করার পর আলেম হতে হবে। তবে আলেমের একটা স্তর আছে, ভাগ আছে। আল আলেম ও সালাসা আকসামিন, আলেম হচ্ছে তিন প্রকার। ইবনে কাসিরে বর্ণিত হয়েছে, সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বলছেন আলেম তিন প্রকার। এইখানে যে আল্লাহকে দেখে আল্লাহর বান্দার মধ্যে ভয় করে আলেমগণ, সেই পরিপ্রেক্ষিতে তিনটে ভাগে বিভক্ত করা হয়েছে। এক নম্বর হচ্ছে আলেম বিল্লাহ ও আলেম বে আমরিল্লাহ, আল্লাহ সম্পর্কে যাবতীয় জ্ঞান
আল্লাহর সেফাত, আল্লাহর গুণ, আল্লাহর জাত নিয়ে যা কিছু প্রয়োজন জানার সব কিছু এলেম হাসিল করলো, এ আলেম বিল্লাহ। আর আলেম বে আমরিল্লাহ, একজন মুসলিম হিসাবে জান্নাতে যাওয়ার জন্য যা কিছু বিধান রয়েছে সে সম্পর্কে জ্ঞান হাসিল করা। দুটোর সমষ্টি হচ্ছে আলেম বিল্লাহ ও আলেম বে আমরিল্লাহ। এরা আল্লাহকে দেখে বেশি ভয় করবে, তাদের ভীতি বেশি হবে, ভয় বেশি হবে। আর আলেম বিল্লাহ, আল্লাহ সম্পর্কে জ্ঞান আছে, কিন্তু আলেম বে আমরিল্লাহ, আল্লাহর বিধান সম্পর্কে তার জ্ঞান নেই, তার ভীতি ভয় কম হবে। আরেক প্রকার হচ্ছে আলেম বে আমরিল্লাহ, আল্লাহর বিধান সম্পর্কে জ্ঞান আছে, কিন্তু আল্লাহ সম্পর্কে তার পূর্ণ ধারণা বা জ্ঞান নেই, এরও ভয় ভীতি কম হবে। আল্লাহ সম্পর্কে যত যার জ্ঞান বেশি হবে, আল্লাহর বিধান সম্পর্কে যত জ্ঞান হাসিল করবে, তত তার ভয় বেশি হবে। এ কথাটাই ঠিক। এই আয়াতে আল্লাহ তাআলা এই কথাই বলতে চাইছেন, আলেম যারা হবে তারাই আল্লাহকে থেকে ভয় করবে। আলেম আপনাকে হতেই হবে। আপনি নামাজ পড়বেন, তো নামাজের এলিম, নামাজ সম্পর্কে জ্ঞান হাসিল করতে হবে, তাহলে নামাজের মাধ্যমে আল্লাহর ভয় ভীতি আপনার বৃদ্ধি পাবে। আর যদি নামাজের নিয়ম বিধান, আয়াতের অর্থ, দুয়ার অর্থ মানে যদি আমি না জানি, অতটা ভয় ভীতি সৃষ্টি হবে না যতটা জানার পরে আপনি যখন দোয়াগুলো বলবেন, মানে অর্থ জানার পরে, তাহলে বেশি ভয় হবে। তো আল্লাহকে থেকে ভয় করে প্রকৃত যারা আলেম তারা। এ সমস্ত আলেমের মর্যাদা সম্পর্কে আল্লাহ বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাতিন। আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষের মর্যাদা বৃদ্ধি করেন যারা ঈমান আনে, ঈমান আনার পরে যাদেরকে ইলিম দেওয়া হয়, ইলিম জ্ঞান দেওয়া হয় ঈমানের সাথে সাথে ইলিম, তাহলে তাদের অনেক মর্যাদায় আল্লাহ তাআলা কী করেন, উন্নীত করেন। আল্লাহু বিমা তা'মালুনা খাবির, আল্লাহ তাআলা খবর রাখেন, অবগত, যা তোমরা আমল করো, যা কিছু করো সব তিনি জানেন। তাহলে আলেম সম্পর্কে আমরা জানলাম। তো এই আলেম আমরা এতক্ষণ সংজ্ঞা বা ডিফিনেশন জানছিলাম যে আলেম ক প্রকার, আলেম কাকে বলা হয়, এখান থেকে আমরা অন্তত সংক্ষেপে জানতে পেরেছি। দ্বিতীয় কথা হচ্ছে এই আলেমের দায়িত্ব কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি সংক্ষেপে প্রত্যেকটা পয়েন্টের উপরে কিছু কিছু করে আলোচনা করব ইনশাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে আম্বিয়াদের উত্তরাধিকারী, ওয়ারিস। তো আম্বিয়াগণ কিসের ওয়ারিস করেন? লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান, টাকা পয়সার উত্তরাধিকার বানান না আম্বিয়াগণ, নাবিগণ। ওয়ারাসুল ইলমা, নাবিগণ, আম্বিয়াগণ, রসুলগণ কি করেছেন? ইলমের ওয়ারিস বানিয়েছেন। কাদেরকে? আলেমদেরকে। অর্থাৎ ইলিম পাবে, নবীদের যে ইলিম, রাসূলদের যে ইলিম, সেই ইলমের, সেই বিদ্যার ওয়ারিস হচ্ছে আলেম। তাহলে সেই বিদ্যা আলেমদেরকে অর্জন করতে হবে। তারপরে আল্লাহ রাসূল বলছেন, ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফিরিন, যে জ্ঞান অর্জন করলো, এই ইলিম অর্জন করলো, সে বিরাট একটা অংশ লাভ করলো। তাহলে ইলিম হাসিল করতে হবে। ইলিমের ওয়ারিস নবীগণ, তার অনুসারী যারা আলেম তাদেরকে করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হাদিসটি হাসান, আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন, আবু দাউদের 3641, তিরমিজির 2682, সহিহ জামেতে এসেছে, সহিহ বুখারীতে প্রথম খণ্ডের 16 পৃষ্ঠায় মুআল্লাক হিসাবে এই হাদিসটি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নিয়ে এসেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাতারাকান নবিয়্যু ইল্লা মা বাইনাদ দফাতাইন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাস হিসাবে কিছু ছেড়ে যাননি, ছেড়ে গেছেন কোরআনের মধ্যে যা কিছু রয়েছে সেটাই ছেড়ে গেছেন। কোরআনের ওপরে যে একটা গ্লাভস থাকে, মলাট লাগা থাকে, এখানে নেই কোরআন, তার মধ্যেটা এটাই আল্লাহ রাসূল ছেড়ে গেছেন। এটাই হচ্ছে মিরাস। ইবনে আব্বাস বলছেন এটাই হচ্ছে মিরাস, সহিহ বুখারীর 5019 নম্বর হাদিস। তাহলে এটাই হচ্ছে মিরাস, এটাই হচ্ছে সম্পত্তি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য ছেড়ে গেছেন। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, ইলম হাসিল হবে পড়াশোনার মাধ্যমে, স্টাডির মাধ্যমে অর্জন করতে হবে। ইলম তো এমনি চলে আসবে না, ইলম হাসিল করতে হয়। ওয়াল ফিকহ বিত্তাফাক্কুহ, এবং দিনের গভীর জ্ঞান হাসিল হবে গবেষণার মাধ্যমে, গভীর স্টাডির মাধ্যমেই হাসিল হবে। তারপরে আল্লাহ রাসূল বলছেন, ওয়ামাই ইউরিদুল্লাহু বিহি খাইরান ইফাক্কিহু ফিদ্দিন, যার আল্লাহ কল্যাণ চান তাকে দিনের গভীর জ্ঞান দান করেন। যার কল্যাণ চান তাকে দিনের গভীর জ্ঞান দান করেন, দিনের আসল সমাজ তাকে দান করেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতটি তেলাওয়াত করলেন, ওয়া ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেমগণই আল্লাহকে থেকে ভয় করে। তাহলে দিনের গভীর জ্ঞান যার আছে, অর্থাৎ আল্লাহ সম্পর্কে যাবতীয় আকীদার জ্ঞান, রাসূল সম্পর্কে, ফারিস্তা সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে যত বিভ্রান্তিকর আকীদা আছে, সহি আকীদার জ্ঞান যার হাসিল হলো, হাদিস কোরআনের পূর্ণ জ্ঞান যার হাসিল হলো, এই আলেমেরাই আল্লাহকে থেকে ভয় করে। এইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতটি তেলাওয়াত করলেন। সহিহ তারগিবের 67 নম্বর হাদিস ফতুল বাড়িতে বর্ণিত হয়েছে, আংশিকভাবে বুখারীতে অন্য হাদিসে এসছে, পূর্ণভাবে সহিহ তারগিবে এসছে। তাহলে আলেমের কি দায়িত্ব যে আমাদের ইলম হাসিল করতে হবে, এটা 1 নম্বর আমাদের কর্তব্য। আমরা যারা আলেম হয়েও গেছি, আমাদের ইলম হাসিল করতে হবে। আপনি পড়েই যান, স্টাডি করেই যান, পড়তেই হবে আপনাকে। আপনার অবসর সময়টা, আপনার সামগ্রিক সাংসারিক বা দুনিয়াবি কাজের পরে যেটুকু আপনি সময় পাবেন, সে সময়ে আপনাকে পড়তেই হবে, লেখাপড়া করতে হবে, স্টাডি করে যেতেই হবে। তো এই এলেম বা শিক্ষা অর্জনের মূল উদ্দেশ্য, আমার এইখানে শতাধিক ছাত্র ভাইরা বিভিন্ন জায়গা থেকে লেখাপড়া করতে এসছেন। আমরাও এককালে লেখাপড়া করতে গেছিলাম মাদ্রাসায়, বিভিন্ন জায়গায়, জেলার বাইরে, রাজ্যের বাইরে, দেশের বাইরে। আমাদের উদ্দেশ্য কি? আমরা কেন লেখাপড়া করেছি বা করছি? আল্লাহ বলছেন সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 122-এ, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দিন ওয়া লিয়ুনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন। আল্লাহ বলছেন প্রত্যেক জনগোষ্ঠী থেকে একটা জামাত, একটা তয়ফা, তারা বেরিয়ে কেন আসছে না? দিনের গভীর জ্ঞান হাসিল করার জন্য, দিনের ইলম হাসিল করার জন্য। তারা দিনের জ্ঞান হাসিল করবে, জনগোষ্ঠী থেকে বেরিয়ে আসবে এলেমের কারখানায়, যেখানে শিক্ষা আছে সেখানে যাবে, এলেম হাসিল করে আবার তারা ফিরে যাবে, যেখান থেকে এসেছিল সেখানে ফিরে যাবে। কেন ফিরে যাবে? লিয়ুনদিরু কওমাহুম, তাদের জাতিকে ভয় দেখাবে। তারা যে পাপ কাজ করছে, তারা যে অন্যায় করছে, তারা যে ত্রুটি করছে, তারা যে পাপে লিপ্ত আছে, যে পাপের প্রায়শ্চিত্ত, পাপের যে শাস্তি, সে সম্পর্কে তাদের ভয় ভীতি প্রদর্শন করবে। লাআল্লাহুম ইয়াহজারুন, তাহলে তারা পাপ থেকে বাঁচতে পারবে, মানে জাহান্নাম থেকে বাঁচতে পারবে। এ বিশাল দায়িত্ব আল্লাহ তাআলা বললেন আলেমদের। শিক্ষা অর্জনের বিশাল দায়িত্ব হচ্ছে মানুষকে হেদায়াত করা, দাওয়াত ও তাবলীগের কাজ করা। এটাই হচ্ছে মূল লক্ষ্য, দ্বীনি শিক্ষার লক্ষ্যই এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে কয়েকজন যুবক সাহাবী, আনাস না মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা কয়েকজন যুবক আল্লাহ রাসূলের কাছে
20 দিন 20 রাত থাকলাম। থাকার পরে আমরা বাড়ি যাওয়ার ইচ্ছা করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছেন। তিনি বললেন, তোমরা বাড়ি যাবে আমরা বুঝতে পারছি, ঠিক আছে, তোমরা যাও, বাড়ি ফিরে যাও। ফাকিমু ফিহিম, তোমাদের পরিবারের কাছে অবস্থান করো। ও আল্লামুহুম, তাদেরকে শিক্ষা দাও। ও মরুহুম, তাদেরকে আদেশ করো। সেই বুখারীর 6631 নম্বর হাদিস। তাহলে আল্লাহ রাসূলের কাছে 20 দিন এলেম হাসিল করেছেন। 20 দিন এলেম হাসিল করার পরে আল্লাহ রাসূল তাদেরকে দায়িত্ব চাপিয়ে দিচ্ছেন যে তোমাদের দায়িত্ব হলো ওইখানে গিয়ে অবস্থান করো, যেখান থেকে এসছো সেখানে যাও। ও আল্লামুহুম, তাদেরকে তালিম দাও, তাদেরকে তারবিয়ত দাও, তাদেরকে আদেশ করো। এখান থেকে বুঝতে পারলাম যে আমরা এলেম হাসিল করে আমাদের দায়িত্ব কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, যখন তার আবির্ভাব হলো, যখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, তখনকার অবস্থা আমাদের সকলেরই জানা, বলার অপেক্ষা রাখে না, বলার প্রয়োজন মনে করছি না যে কি অবস্থা ছিল সারা পৃথিবীর, বিশেষত মক্কার। সে অবস্থায় আল্লাহ তাআলা পাঠালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা পাঠালেন ওই অশিক্ষিত অর্থাৎ নিরক্ষর জাতির মধ্য থেকে একজন নবীকে পাঠালেন। উম্মি জাতির মধ্য থেকে, অন্ধ জাতির মধ্য থেকে, সমাজ থেকে একজনকে নবী নির্বাচন করলেন। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আসলেন, এসে কী করলেন? আমাদের সমাজে সে অন্ধকার, সমাজে কিন্তু আজকে ডুবে আছে, অন্ধকারে ডুবে আছে। দেখুন আপনি বাড়িতে গিয়ে, আপনার বাড়িতে আপনার ছেলে মেয়ে, স্ত্রী, বৌমা, আপনার ভাই, ভাতিজি, ভাস্তে, দেখুন আপনার পরিবারের দিকে দেখুন, পরিবার। তারপরে আপনার গ্রামে দেখুন, পাড়ায় দেখুন, অন্য অন্য গ্রামে দেখুন, তাদের কি অবস্থা, তারা কি অবস্থায় বসবাস করছে, তাদের মধ্যে দিনের আলো কতটুকু আছে। আল্লাহর রাসূলকে ঠিক পাঠানো হয়েছিল, সে সময় তিনি কি করলেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআন তেলাওয়াত করলেন, মানে কোরআন দিয়ে তাদের দাওয়াত শুরু করলেন। ঠিক আমাদেরও সে দায়িত্ব যে আমরা মানুষকে দাওয়াত দেব কি দিয়ে? কোরআন দিয়ে। আমরা যখন নবীর ওয়ারিস, কোরআনের ওয়ারিস হয়েছি, এ আগেই বলে দেওয়া হয়েছে হাদিসটি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরও মিরাস হিসাবে কোরআন দিয়ে গেছেন। হাদিস তো আছে, তার এক তো ফিকুম আমরাইনে, এই হাদিস তো আমাদের জানা আছে, দুটো জিনিস দিয়েছেন। তো কোরআনের মধ্যেই কিন্তু হাদিস, কোরআনের বাইরে কিন্তু হাদিসটি নয়, আমরাইনের মধ্যে কোরআন হাদিস। কোরআন যখন বলে দেওয়া হলো তখন স্পষ্ট সেখানে হাদিস চলে আসছে। কেন? যে ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে তাদেরকে পবিত্র করতেন, মানে ঈমানের দিকে ধাবিত করতেন। কোরআন তেলাওয়াত করতেই তারা ঈমান নিয়ে আসতো, পবিত্র হতো। তারপরে ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব শিখাতেন, অর্থাৎ কোরআন শিখাতেন। আর কি? হিকমা, মানাল হিকমা as-সুন্নাহ, সুন্নাহ শিখাতেন কোরআনকে বুঝাবার জন্য। ওহিয়া গায়ের মাতলু, যেটা আল্লাহর কালামের ভাবার্থ জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসতেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ভাষায় প্রকাশ করতেন, সেটা হচ্ছে ওহিয়া গায়ের মাতলু, সেটা হচ্ছে as-সুন্নাহ। তাহলে দুটোই এখানে চলে আসলো, কোরআনের সাথে সাথে সুন্নাহ। এই দুটো দিয়ে মানুষকে তালিম দিতে লাগলেন, শিখাতে লাগলেন। ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, স্পষ্ট ভ্রষ্টতাই তারা ছিল, পথভ্রষ্ট হয়েছিল। তো এই বিশাল দায়িত্ব কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দায়িত্ব পালন করেছেন। আজকে ভাবছেন আমাদের এই মাদ্রাসা আছে, আমাদের সংগঠন আছে, আমাদের স্পেশালভাবে কোনো দাওয়াতের প্রয়োজন নেই, দরকার নেই, গ্রামে পাড়াতে দেশে দরকার নেই। আল্লামা ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 20-22 বছর আগে একটি কথা বলেছিলেন। কি বলেছিলেন? ইন্দা কাসরাতিল মুনকারাত ওয়া গালবাতিল জাহাল কাহালিনাল ইয়াউম।
যখন মুনকারাত খারাপ কাজ ছড়িয়ে পড়বে আর মূর্খতা বিজয় লাভ করবে, আপনি বের হন তো বাড়ি থেকে, মসজিদ থেকে বের হন, মুনকারাত কত আছে আপনি দেখবেন। আজকে এই যে আপনার আলোর ছাটাগুলো আসছে, রোদ্রের ছাটা আসছে ছিদ্র দিয়ে, আপনি একটা ওই দিয়ে দেখুন, দূরবীন দিয়ে দেখুন কত ধুলো উঠছে, আপনি দেখতে পাচ্ছেন না তো? আপনি ঠিক সমাজ থেকে, ইসলামের দৃষ্টিকোণ থেকে বিচার করুন যে আপনার সমাজে কত মুনকারাত আছে। একটা একটা করে আপনি দেখুন, চলাতে ফিরাতে, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছেদ, কথায় বার্তায়, বিচারে সালিশে, সামাজিক যে কোনো অনুষ্ঠানে কত মুনকারাত ঢুকে আছে, ইবাদতে কত মুনকারাত ঢুকে আছে। এরকম মুনকারাত যখন ঢুকে যাবে, গালবাতিল জাহাল, অজ্ঞতা, আপনি জিজ্ঞেস করুন যে কাউকে, আচ্ছা একটা সূরা পড়ো তো, পাঠ করো তো, একজন কারিকে, ভালো কারি, আলহামদুলিল্লাহ আমাদের যারা কারি হাফেজ ভালো করে জানেন, আমি ভালো করে জানি, একজন কারি হাফেজকে জিজ্ঞেস করা হলো যে তুমি একটা সূরা পাঠ করে একটা আয়াতের তর্জমা করো তো। অনেকক্ষণ থেমে গিয়ে বলল জানি না। এবার আপনি কোথায় যাবেন? গালবাতিল জাহাল যদি কারীদের ওপরে চেপে বসে, মূর্খতা অজ্ঞতা যদি হাফেজদের উপরে চেপে বসে, তাহলে বাইরে কোথায় যাবেন? যে একটা যে কোনো একটা আয়াতের মানে তাকে ছেড়ে দেওয়া হলো যে একটা আয়াতের মানে করুন, করতে পারলেন না, চুপ থেকে গেলেন। আমি নিজে অনুষ্ঠানে বসে আছি, সেই ইন্টারভিউ আমি বসে আছি, তাহলে একজন কারি নির্বাচন করা হচ্ছে, সেখানেই যদি জাহাল বিস্তার লাভ করে, অজ্ঞতা মূর্খতা, তাহলে বাইরে কত আছে? এক কথায় বুঝে নিতে হবে। তিনি বলছেন কাহালেনা লিয়াউম, আজকে যে অবস্থা আমাদের, তা কোনো দেওয়া ফারজুন আইনুন আলা কুল্লি ওয়াহিদিন বিহাসবে তাকাতিহি, এই অবস্থায় প্রত্যেকের উপরে দাওয়াত তার সাধ্য মতো ফরজ ফরজ ফরজ। কতদিন আগে বলেছেন? 20 বছর আগে বলেছেন। তারপরে তিনি বলছেন ওয়াকাল, তিনি বলছেন আল আলাম কুল্লুহু ফি আসাদিল হাজা, সারা বিশ্ব অত্যন্ত প্রয়োজন মনে করছে এলা দাওয়াতুল ইসলামিয়া আল ওয়াজিহাতে হাকিকাতুল ইসলাম, অর্থাৎ ইসলামী দাওয়াতের প্রয়োজন বোধ করছে সারা বিশ্ব, যে ইসলামের আসল জিনিস প্রকাশ করে দিবে, বর্ণনা করে দিবে, ইসলামের যে সৌন্দর্য সেটা বর্ণনা করে দিবে, শাহাদাতের কি মানে সেটা মানুষকে বুঝাবে। ওয়াল মুস্তামা ফি আসাদিল হাজা ইলাল ইসলাম, আমাদের সারা বিশ্বের সমাজ, আমাদের দেশের পরিবেশ ইসলামের দিকে অত্যন্ত প্রয়োজন মনে করছে, ইসলামের অত্যন্ত প্রয়োজন আছে। আর কি বলছেন? ফি আসাদিল হাজা ইলা দুআত রাশিদিন আলা জুইল কিতাব ওয়া সুন্নাহ, সহিহ সুন্নাহ এবং কিতাবের রোশনিতে, আলোতে যে দায়ী হবে, মুবাল্লিগ হবে, এই মুবাল্লিগের প্রয়োজন আছে। আলা তালিকাতুর রাসূল ও আসহাবিহি মানহাজি সালফে সালেহ, আল্লাহ রসুল এবং সাহাবিদের তারিকা এবং সালফে সালেহিনদের তারিকায় মুবাল্লিগের দায়ীর অত্যন্ত প্রয়োজন বোধ করছে সারা পৃথিবী। এই কথা তিনি বলে গেলেন। তাহলে দাওয়াত অবশ্যম্ভাবী এই বর্তমান বিশ্বে আমাদের, কিন্তু আমরা ভাবছি যে না জুমার খুতবা দিয়েই যথেষ্ট, আমরা ভাবছি মক্তবের ক্লাস করেই যথেষ্ট, আমরা ভাবছি যে মাদ্রাসার ক্লাস করে যথেষ্ট, আমরা ভাবছি একটা প্রোগ্রাম করে দিলাম সেটাই যথেষ্ট, না আর দরকার নেই। এবার ভাবুন তো দাওয়াত আমাদের কিভাবে করতে হবে, তার প্রসিডিওর, তার পদ্ধতি আমি এখানে আলোচনা করছি না, আপনারা অনেকেই জানেন বা না জানলেও আমাদের শিখে নিতে হবে। নাম্বার 4 নম্বর কথা বলতে চাইছি যে আমরা যারা আলেম আছি, আমি সহ, আমরা যারা দায়ী মনে করছি নিজকে একজন মক্তবের শিক্ষক, মাদ্রাসার শিক্ষক বা মসজিদের ইমাম, মুয়াজ্জিন, তো আমাদের সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছেন? যারা আল্লাহর দিকে ডাকবে এবং আমল করবে, ডাকবে এবং আমল করবে এবং তার চলা থেকে ফিরা, কথাবার্তা, খাওয়া দাওয়া, যাবতীয় আচার আচরণে প্রকাশ পাবে যে আমি একজন মুসলিম, আমি একজন মুসলিম। 3টি গুণ থাকবে, মানুষকে দাওয়াত দিবে, নিজে আমল করবে এবং তার যাবতীয় কিছুতে প্রমাণ হবে, বলতে হবে না। যদি আল্লাহ বলছেন ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আপনি মাইকিং করবে যে আমি মুসলিম, আমি মুসলিম, না, আপনাকে দেখেই মনে হবে আপনি মুসলিম। তাহলে একজন দায়ী
আমল সলেহ তাকে নিজে করতে হবে। আমল যদি না করি তাহলে আমার দাওয়াত কাজে আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিরমিজির 2416 নম্বর হাদিস, 5টা প্রশ্ন প্রত্যেক বাণী আদমকে জিজ্ঞেস করা হবে কিয়ামতের দিন। তার মধ্যে একটি হচ্ছে ওয়ামাদা আমেলা ফিমা আলেমা, যা জ্ঞান অর্জন করেছিল, ইলম হাসিল করেছিল, তার প্রতি আমল কি করেছিল, আমল কি করেছিল। তো ইলম হাসিল করলে আমল করতে হবে। আরেকটি হাদিস সহিহ জামের 5831 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষকে যারা ভালো ভালো কথা বলে, মানুষকে দাওয়াত দেয়, কিন্তু ওয়ায়ানসা নাফসাহু, নিজকে ভুলে যায়, সে কেমন? কামাসালিস সিরাজ, একটা প্রদীপের মতো, একটা প্রদীপের মতো। ইউজিউন নাস ওয়াইহারাক নাফসাহু, সে আলো দেয় আর নিজকে পুড়িয়ে দেয়, নিজের উপকার কিছু হয় না। তাহলে যে আলেম খুতবা দেয়, লেকচার দেয়, দাওয়াত দেয়, বই লিখে সব করে, নিজে আমল করে না, তাহলে আমাদের দাওয়াতের সাথে কি করতে হবে? আমল করতে হবে। আলেমের সাথে, এলেমের সাথে আমল প্রয়োজন আছে, না হলে এলেমের কোনো প্রয়োজন নাই। এখানে আমরা বিদ্যাকে পেশা বানিয়ে নেব না। বিদ্যার মাধ্যমে মানে অর্থ উপার্জনের যে আমাদের পেশা, সেটা বানানো যাবে না। দ্বীনি বিদ্যা ও দাওয়াতকে উপার্জনের উৎস না বানানো, এটা একটা কর্তব্য আমাদের। কেন? পৃথিবীতে যত নবী রাসূল এসছেন প্রত্যেকেই এ কথা বলেছেন, ওমা আসালুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রব্বিল আলামিন। সূরা শুরার একাধিক আয়াতে এসছে যে আমার বদলা কার কাছে? দাওয়াতের। আল্লাহর কাছে বদলা, আল্লাহর কাছে বদলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও সাবধান করে দিলেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরজাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাহ, রাওয়াহু আবু দাউদ। যে বিদ্যার দ্বারা আল্লাহর সন্তুষ্টি, কোরআন হাদিসের বিদ্যা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি পাওয়া। কিন্তু আমি যদি এর মাধ্যমে দুনিয়া চাই, আমার ইচ্ছা থাকে, বাসনা থাকে, তাহলে আল্লাহ রাসূল বলছেন জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুবাস পাবে না, জান্নাতের সেন্ট পাবে না। আরেকটি কথা বলি, ওলামায়ে কেরাম যারা আমরা আছি এখানে, হক কখনোই গোপন করা যাবে না। হক হক আমাকে বলতেই হবে। কিছু আগে আলোচনা হচ্ছিল ইমাম আহমদ বিন হাম্বলের কথা, ইমাম বুখারীর কথা। ইমাম বুখারীকে কবার তাড়ানো হয়েছে, এই থেকে ওখানে, ওখান থেকে এখানে, এখান থেকে ওখানে, এখান থেকে ওখানে। তিনি অন্ধকার রাতে বৃদ্ধ অবস্থায় বেরিয়ে চলে গেলেন দেশ থেকে, কিছুই দেখতে পাচ্ছেন না। বলুন তো ইমাম আহমদ বিন হাম্বলের কী অবস্থা হয়েছিল? আমরা তো একাধিকবার এগুলো শুনেছি, পড়েছি, এখনই শুনছিলাম। আল্লাহ বলছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, সূরা আল বাকারা 42 নম্বর আয়াত। এটা হলো ইহুদি আলেমদের চরিত্র, হককে গোপন করা, হককে গোপন করা, সঠিকটাকে জানার পরেও না বলা। তাহলে হক গোপন করা যাবে না। হক হক হকটা বলে দিতে হবে। যারা হক গোপন করবে সামান্য অর্থের বিনিময়ে বা সম্মানের বিনিময়ে, খামানান কালিলা, এখানে মর্যাদার বিনিময়ে বলা হয়েছে, তারা যেন ইহুদি নাসারাদের, খ্রিস্টানদের আলেম ও রহবানগণ মর্যাদা ও সম্মান পাওয়ার জন্য তাদের রাজা বাদশার সামনে হকটাকে চেপে দিয়ে মিথ্যা কথা বলতো। তো এই সামান্য জিনিসের জন্য আজও দেখা যায় পদমর্যাদার জন্য আমরা অনেক সময় হকটাকে চেপে দিই। যেটা বলছে 10-এর লোক সেটাই, কিন্তু কোরআন সুন্নাহ সেটা বলে না। আপনি চেপে গেলেন, খবরদার করা যাবে না। যদি আপনি না চাপেন, হকটাকে গোপন না করেন, আপনি পয়সা পাবেন না। তা আল্লাহ বলছেন এ পয়সা যারা খেলো, ওর বিনিময়ে যা পেলো ইল্লা নার, সে জাহান্নামের আগুন খেলো। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন তার সাথে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, এবং তাদেরকে আল্লাহ পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আযীম, আজিম আলিম, তাদের জন্য পীড়াদায়ক কষ্টদায়ক শাস্তি রয়েছে। তাহলে হক গোপন করতে হবে। একটি আয়াত, একটি কথা যদি আল্লাহ রাসূল থেকে এসে থাকে হক হিসাবে, সেটাকেই বর্ণনা করে দেওয়া। একটি কথা আল্লাহ রাসূল বলছেন ওয়ালা বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, একটি আয়াত যদি তোমার জানা থাকে সেটাই তুমি পৌঁছে দাও।
বানি ইসরায়েল সম্পর্কে অনেক বিভ্রান্তিকর বর্ণনা আছে, রাওয়ায়াত আছে, সেগুলো থেকে সাবধান আমাদের থাকতে হবে। কেন? অনেক কথা তৈরি করে আল্লাহ রাসূলের দিকে নিসবাত করে দেওয়া হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাম এই কথা বলেছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাম বলেননি। তো আল্লাহ রাসূল আগেই সাবধান করছেন, শুনে নাও, বানি ইসরায়েলদের সম্পর্কে বর্ণনা করো, কোনো অসুবিধা নেই, কিন্তু শুনে রাখো, অমান কাদাবা আলাইয়া মুতাআম্মিদান, যারা আমার উপরে জেনে শুনে মিথ্যা আরোপ করবে, ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, সে তার ঠিকানা কোথায় বানিয়ে নেবে? জাহান্নামে। সহিহ বুখারীর একাধিক হাদিস এসছে, 3461 নম্বর হাদিস। তাহলে মিথ্যা কথা বলতে হবে না, হক গোপন করতে হবে না। আমাকে কেউ একটা কথা জিজ্ঞেস করলো, আমি দেখছি, আমি এতদিন আমল করে এসেছি, আমি ইমাম এখানকার, এ কথা বলে এসেছি, কিন্তু আমি হকটা জানি, ওই ব্যক্তি জেনে এসছে যে এটা হক, মৌলানা যেটা করছে এটা ভুল, তা আমি এখানে আমাকে জিজ্ঞেস করলো, কিন্তু আমি গোপন করলাম। আল্লাহ রাসূল বলছেন, আল জামাহুল্লাহ বিলজামিন মিনান নার ইয়াউমাল কিয়ামা, তার মুখে আগুনের লাগাম কিয়ামতের দিন লাগিয়ে দেওয়া হবে। দেখে আলেমের মুখে লাগাম লাগিয়ে দেওয়া হবে। আবু দাউদের 3658 নম্বর হাদিস। অনেকে দেখা যায় আমার মতন মুখতার হোসেন বড় আলেম হতে চাই, বড় একটা বড় একটা মুফতি হতে চাই। কেউ জিজ্ঞেস করলো, আমি জানি না, বলে দিলাম, যদি না বলতে পারি, এত বড় মৌলানা বলতে পারলো না, একটা ঢিল ছুঁড়ে বলে দিলাম, ফতোয়া দিয়ে দিলাম। রাসূল সাল্লাম বলছেন, মান মুফতি বেগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহু, না জেনে যদি তুমি ফতোয়া দাও, ওই আমল করে যত পাপ হবে ওই ব্যক্তির হবে না, তুমি ফতোয়া দিয়েছো তোমার হবে, তোমার পাপ হবে। অমান আশারা আলা আখিহি বিআমরিন ইয়ালাম আন্না রুসদা ফি গায়রি ফাকাদ খানা, আমি জানছি এটা ঠিক, আমি বললাম এটা, আল্লাহ রাসূল বলছেন সে খায়েন, সে আত্মসাৎকারী, তাকে এলেম দেওয়া হয়েছিল রাসূলের, সেটাকে গোপন করলো, হজম করলো, সে আত্মসাৎকারী, সে খায়েন হিসাবে কিয়ামতের দিন উঠবে। আবু দাউদের সেই হাদিস 3657। ইমাম বুখারী একটি হাদিস নিয়ে এসেছেন, 4809 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, আসার এটি আব্দুল্লাহ বিন মাসউদের কথা, তিনি বলছেন, হে লোক সকল শুনো, মান আলেমা শাইয়ান ফালিয়াকুল বিহি, যে যেটা জানে সেটা বলো, আর যে জানে না অমাল্লাম ইয়ালাম ফালিয়াকুল, যে জানে না সে বলো আল্লাহু আলাম, আমি জানি না, আমি জানি না, আমি জানি না কথাটা বলা কেমন? তিনি বলছেন, ফাইন্না মিনাল ইলমি আই ইয়াকুলা লিমা লা ইয়ালাম আল্লাহু আলাম, সে বললো আল্লাহু আলাম, আমি জানি না, সে এটা ইলমের মধ্যেই কথা বললো, ফাইন্না মিনাল ইলমি, এটাই ইলম, আল্লাহু আলাম বলাটা। আর আমরা ভাবছি যে না, আমি জানি না, বলতে পারবো না, আমি খতিব এখানকার, আমি মুফতি এখানকার, বড় মৌলানা আমি, না, আমার যে ভুল হয়ে যাচ্ছে, আমার ভুলের কারণে ইসলামের ক্ষতি কতটুকু হচ্ছে, আলেমের ভুলের কারণে ইসলামের মর্যাদা হানি কতটা হয়। জিয়াদ বিন হুদায় রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলছেন, হাল তুমি কি জানো মা ইয়াহদুমুল ইসলাম, ইসলামের মর্যাদা হানি কিসে করে? আমি বললাম, তিনি বলছেন, লা, আমি জানি না। কালা ইয়াহদুমুহু জাল্লাতুল আলেম, ইসলামের মর্যাদা হানি করে, ইসলামকে ধ্বংস করে আলেমের পদস্খলন, আলেমের পদস্খলনে ইসলামের ক্ষতি হয়ে যায়। ও জেদালুল মুনাফিক বিল কিতাব, আর যারা মুনাফিক নামে মুসলিম, তারা কেতাব সম্পর্কে জানে না, বিতর্ক শুরু করে দিল, আপনার সাথে তর্ক করবে, ইসলামের ক্ষতি হয় না। ওরা তো চিনে যে হ্যাঁ এটা মুসলিম, কিন্তু আসলে তো সে মুনাফিক, সে ঝগড়া করছে। আর কার হুকুমুল আইম্মাতুল মুদাল্লিন, যারা পথভ্রষ্ট শাসক, তারা ফাইসালা করবে, তারাই ফাইসালা করবে। তখন ইসলামের কি হবে? মানে মর্যাদা নষ্ট হবে, ইসলাম ধ্বংসের পথে। তিনটি জিনিস আমাদের মধ্যে বর্তমান দেখা যাচ্ছে, আমাদের সাবধান থাকতে হবে। দারেমির সনদ সহিহ হাদিস, সনদ সহিহ 220 নম্বর হাদিস। একটি হাদিস বলি আমি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মহিলার কাছে গেছেন, হিমস কাবিলার, তার নাম জাইনাব, লম্বা চওড়া আছে, ওদিকটা ছেড়ে দিচ্ছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি বলছেন, ওই মহিলা, মা বাকাউনা আলা হাদাল আমরি সলিহ আল্লাযী জাআল্লাহু বিহি বাদাল জাহিলিয়া,
আমরা জাহিলিয়াতের পরে যে ইসলাম গ্রহণ করেছি, আমরা যে সঠিক দিনে আছি, সঠিক পথে আছি, আমরা কতদিন এটার উপরে থাকব? আমরা যে দিন পেয়েছি জাহিলিয়াতের পরে, আমরা কতদিন এটার উপরে অটল থাকতে পারবো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাকাউকুম মাইস্তাকামাত আইম্মাতুকুম, যতক্ষণ পর্যন্ত তোমাদের ইমামেরা অটল থাকবে হকের ওপরে, ততক্ষণ তোমরা এটার উপরে থাকতে পারবে। যতক্ষণ পর্যন্ত তোমাদের ইমামগণ হকের উপরে অটল থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমরা এই ইসলামের উপরে থাকতে পারবে। কালাত ওমালা ইম্মা, ওই মহিলাটি বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আইম্মা কারা? কারা আইম্মা, কারা ইমাম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমা কানা লিকাউমিক রউসুন ওয়া আশরাফুন, তোমার সমাজে, তোমার দেশে মালিক, লিডার নেই? গ্রামের সমাজে সম্ভ্রান্ত ব্যক্তি নেই? ইয়ামুরুনাহুম, যারা সমাজের লোককে আদেশ করে, তখন ফাইতিউনাহুম, তখন তারা তাদের কথা শোনে? তারা আছে কি না? বলছে কালাত বালা, হ্যাঁ আছে তো। আছে নয়, বলছে আছে তো, জোর দিয়ে বলছেন বালা, আছে তো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাহুম উলাইকা আলান নাস, এরাই মানব সকলের ইমাম, এরাই মানুষের ইমাম। যাদের কথা মতো সমাজের, দেশের লোক চলে, তারাই ইমাম। এরা যতক্ষণ হকের উপরে থাকবে, ততক্ষণ তোমরা দিনের উপরে থাকতে পারবে। সহিহ বুখারী 3834 নম্বর হাদিস। তাহলে ইমামরা যদি হকের উপরে না থাকে, তাহলে কি হবে বলুন তো? মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, দিন থেকে সরে যাবে। হকের উপরে আপনাকে অটল থাকতে হবে, হক থেকে সরে যেতে হবে না। আপনার উপরে যতই জেল, জুলুম, অত্যাচার আসুক না কেন, আল্লাহ তাআলা বলছেন সূরা আরাফের 181 নম্বর আয়াতে, অমিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন, আমার সৃষ্টির মধ্যে একটা কাফেলা রয়েছে, একটা দল রয়েছে, যারা হকের ওপরে হেদায়াত করে। ইহদুনা বিল হাক্কি, হকের দাওয়াত দেয়, না হকের নয়। ইহদুনা বিল হাক্কি, হকের দাওয়াত দেয়। ওয়া ইয়াদিলুন, হকের ওপরেই চলে, হকের ওপরেই চলে। সেই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহ মুসলিমের 1920 নম্বর হাদিস, লা তাজালু তাইফাতুন মিন উম্মতি জাহিরিন আলাল হক। এটাই তো হাদিস আমরা শুনেছি একাধিকবার, যে হকের উপরে সবসময় একটি কাফেলা থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটা আমাদের জানা আছে, এবং এদের সংখ্যা হবে খুব কম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাদাল ইসলাম গরিবান সাইয়াউদু কামা বাদা ফাতুবালিল গোরাবা। সহিহ মুসলিম এসছে প্রথম খণ্ডের 84 পৃষ্ঠায়, যে ইসলামের সূচনা হয়েছিল, হকপন্থী খুব কম ছিল, আর শেষে গিয়ে সংখ্যাও কমে যাবে, সংখ্যাও কমে যাবে। অন্য হাদিসে এসছে, সিলসিলায়ে সাহিহার 1273 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাম বললেন, যখন এই হাদিসটি, যে হকপন্থীর সংখ্যা কমে যাবে, ফাতুবালিল গোরাবা, এদের জন্য খুশির সংবাদ, এদের জন্য খুশির সংবাদ। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, আল্লাহ রসুল মানহুম, তারা কারা? তখন আল্লাহ রসুল বলছেন, ওয়াহুম ইসলিহুনা ইদা ফাসাদান নাস, যখন মানুষ পথভ্রষ্ট হবে, এরা তখন তাদেরকে ইসলাহ করবে, সংশোধন করবে। সংশোধন কে করবে? হ্যাঁ, আমরা আপনারাই করব, ওলামায়ে কেরাম করবে। এ বিশাল দায়িত্ব, হকের ওপরে থেকে সমাজের মানুষের সংশোধন করতে হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া মাশারাল কুররা ইস্তাকিমু, হে কোরআনের ধারক ও বাহকগণ, কারি ও হাফেজগণ। আল কুররা আল মুরাদ আল উলামা বিল কোরআন ওয়াস সুন্নাহ, ফতুল বারী খুলুন, আল উলামা বিল কোরআন ওয়াস সুন্নাহ। হে কোরআনের ধারক ও বাহকগণ, অর্থাৎ উলামা বিল কিতাব ওয়াস সুন্নাহ, কিতাব সুন্নাহর আলেমগণ, কি করো? ইস্তাকিমু, অটল থাকো, অটল থাকো। ফাকাদ সাবাকতুম সাবাকাম বাইদা, তোমরা অনেক অনেক পশ্চাতে সরে গেছো, অনেক দূরে সরে গেছো। ফাইন আখাজতুম ইয়ামিনান ওয়া শিমালান, তোমরা ডানে বামে যদি চলে যাও, সঠিক রাস্তায় যদি না থাকো, ডানে বামে চলে যাও, লাকাদ দালালতুম
দলালাম বাইদা, ভ্রষ্টতার অনেক অনেক দূরে তোমরা চলে যাবে। সেই বুখারী ৭,২৮২ নম্বর হাদিস। আমি শেষের দিকেই কয়েকটি কথা বলি, মুখ্য কয়েকটি দায়িত্বের কথা বলি। এতক্ষণ আমরা শুনছিলাম যে কিছু কিছু করণীয় আমাদের। আমার শাইখ উনি কিছু বলবেন, অনেক কিছু বলবেন, উনি বসে আছেন। একটি হাদিস আপনাদের শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল ইমাম ও জামিনুন, ইমাম হচ্ছে দায়িত্বশীল, জিম্মাদার। ইমাম জামিন, ওয়াল মুয়াজ্জিন মুতামান, এবং মুয়াজ্জিন হচ্ছে আমানতদার। তারপরে আল্লাহ রাসূল সাল্লাম বলছেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা ওয়াগফির লিল মুয়াজ্জিনিন, আল্লাহ এ ইমামদের সঠিক পথ দেখাও। আচ্ছা, আমি ইমাম হয়ে গেছি, আমাকে আবার সঠিক পথ দেখাতে বলবে মুখতার হোসেন? হ্যাঁ, আল্লাহ রাসূল ইমামদের জন্য দোয়া করছেন। ইমাম যদি পথভ্রষ্ট হয়ে যায়, সব পথভ্রষ্ট হয়ে যাবে। আলেম যদি পথভ্রষ্ট হয়ে যায়, আলেমের পদস্খলনে ইসলামের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তা আল্লাহ বলছেন ইমাম জিম্মাদার, দায়িত্বশীল। আবু দাউদের 517 নম্বর হাদিস। নামাজের ইমাম থেকে আসা যাক। নামাজের ইমাম নামাজে যখন দাঁড়াবেন তখন আল্লাহ রাসূল ইমামতি করতেন। কোথাও পাওয়া যাচ্ছে না যে আল্লাহ রাসূল ইমামতি করতে গিয়ে ঘুরে দাঁড়িয়ে কথা বলেননি, এই লাইন সোজা করো, কাঁধে কাঁধ মেলাও, ফাঁকাগুলো পূরণ করো। ওই যে দেখছি শয়তান তোমাদের ফাঁকায় বসে আছে, ছাটো, এ কথা বলে না বলে আল্লাহ রাসূল নামাজ শুরু করেননি। একটি হাদিসে এসছে আল্লাহ রাসূল এগিয়ে যেতেন, আমাদের কাঁধ ধরে সোজা করতেন, এই সোজা হও। আমাদের ইমামেরা করে কি, একামত শেষ হয়নি, আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ রাসূল যে দায়িত্ব পালন করেছেন, আমরা কতটা করছি একবার বিবেচনা করুন। এবার ভাবুন যে আপনাকে এই দায়িত্ব পালন করতেই হবে। এটা রাসূলের তারিকা এবং সুন্নাত, রাসূলের তারিকা অনুযায়ী আপনাকে নামাজ পড়াতে হবে। নামাজ তো কীভাবে পড়াচ্ছেন আপনি দেখে নেবেন। দুটি কথা নামাজের মধ্যে বলবো। নামাজের মধ্যে দুটো জায়গাতে, সালাতের মধ্যে দুটো জায়গাতে দোয়া কবুল হয় এবং দুটো জায়গাতে গুনাহ মাফ হয়। কোন কোন জায়গায় বলবেন? দুটো জায়গায় দোয়া কবুল হয়, সাজদাতে এবং তাশাহুদে, সাজদাতে এবং তাশাহুদে। আর দুটো জায়গায় পাপ মোচন হয়, আমিন বলাতে এবং রব্বানা লাকাল হামদ বলাতে। বুঝতে পারলেন তো? সাজদাতে গুনাহ মাফ হবে, তো রাসূলের তারিখেই সাজদা করতে হবে, আর দোয়াটা বেশি করে করতে হবে। তো সাজদায় গিয়ে দেখা যায় আমাদের মশাতে কাটে, তখন চুলকায়, কেউ হাত তুলে নেয়, পা তুলে নেয়। 7টা অঙ্গকে সাজদা করতে হবে, তো হাতটা তুললেন তো 6টা হলো কি না, পাটা তুলে গেলেন তো 6টা হয়ে গেল। হাত পা দিয়ে চুলকাচ্ছেন মশা, হাত দিয়ে চুলকাচ্ছেন গাল, কটা হলো? 5টা হয়ে গেল। তাহলে সাজদা তো রাসূলের তারিকা হলো না। সাজদার তারিকা পদ্ধতি আমরা শিখে নেব, কিন্তু আমি যেটা বলতে চাইছি, বেশি দোয়া করতে বলছেন রাসূল, বেশি বেশি করে দোয়া করো। ওই দোয়াতে, ওই সাজদায় দোয়াটা কি হবে? কবুল হবে। এক। আর তাশাহুদে হাদিস এসছে আল্লাহ রাসূল সাল্লাম বলছেন যে তুমি চাও, আত্তাহিয়াত পড়েছো, দরুদ পড়েছো, দোয়া মাসুরা পড়েছো, তারপরে আল্লাহ রাসূল এক সাহাবীকে বলছেন সাল সাল তু উতা, আরে আরও চাও, তোমাকে এখন দেওয়া হবে। তুমি চাও না কি চাইবে? তাশাহুদে বসে গিয়ে আঙুলটা খাড়া রেখেছেন, আস্তে 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 নড়াবেন, আর যত দোয়া জানেন ততই পড়ুন না, দীর্ঘ টাইম ধরে পড়ুন আপনি। এই তাশাহুদে দোয়া কবুল হবে, আল্লাহ রাসূল গ্যারান্টি দিচ্ছেন। আর আমিন, আমিন, আমিন সম্পর্কে এই যে আম্মানাল ইমামও ফাআমিনু, ইমাম যখন আমিন বলবে তখন তোমরা আমিন বলো। ইমাম ওয়ালা ইজা কালাল ইমাম ওয়ালা জলিন ফাকুলু আমিন। বুখারী যারা পড়াচ্ছেন তারা বুঝবেন।
ওয়ালা জলিন, ইমাম ওয়ালা জলিন বলবে তোমরা আমিন বলো, এর মানে ইমামকে আমিন বলতে হবে না নাকি? তো ইমামকে তো আমিন অন্য হাদিসে বলতে বলছেন, এর মানে হলো যে ইমাম আমিন বলবে তোমরাও বলো একসাথে। ফা আমিনু ফা আলি তাকুব, সাথে সাথেই একসঙ্গে যেন হয়। ফেরেশতাও আমিন বলে, আর ফেরেশতা আর ইমাম মুক্তাদির আমিন যদি মিলে যায় তাহলে জীবনের গুনাহগুলো কী হবে? মাফ হয়ে যাবে, ক্ষমা হয়ে যাবে। ঠিক সেরকমই আমি রুকু থেকে যখন উঠব, সামি আল্লাহ হলেমান হামেদা, সামি আল্লাহ হলেমান হামেদা বললাম, বলার পরে রাব্বানা লাকাল হামদ, ইমাম মুক্তাদি ফেরেশতা যদি একসঙ্গে হয় তাহলে আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ হবে। আগে পাছে হলে মাফ হবে না, একসঙ্গে হতে হবে। তো কিভাবে হবে? সামি আল্লাহ হলেমান হামেদা বলেছেন, আর বলে সামি আল্লাহ লিমান হামিদা, একটু একটু যেন আপনি থেমে গেছেন, একটু যেন আপনি থেমে গেছেন। মুক্তাদিরাও তো উঠে সামি আল্লাহ লিমান হামিদা বলবে, হ্যাঁ, তাদেরকে সময় দিতে হবে। সময় বলতে আপনি থেমে বলবেন না, চুপ থাকবেন না, সেটা নয়। একটু মনে হচ্ছে যেমন ওয়ালাদ্দাল্লিন আমিন, এই যে থামাটা, এই যে থামাটা, এই যে বিরতিটা বুঝতে পারা যাবে না। ঠিক সেরকমই সামি আল্লাহ লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, ইতিমধ্যে তারাও সামি আল্লাহ লিমান হামিদা বলে আপনার সঙ্গে যুক্ত হয়ে যাবে, ফেরেশতারাও যুক্ত হয়ে গেছে, তাহলে গুনাহ মাফ হবে। ইমামদের নামাজের ট্রেনিং নিতেই হবে, এটা শিখতেই হবে, এটা বলতেই হবে। আসুন এবার জুমার খুতবা। জুমার খুতবা আমাদের কত মিনিট হয়? 25 মিনিট। 25 মিনিট যদি হয় তাহলে গোটা বছরে কত হবে জানেন? হিসাব করেছেন? 20 ঘন্টা। কত? 20 ঘন্টা। একটা গ্রামে জালসা হয় কয় ঘন্টার? কয় ঘন্টার হয় ভাই? ওই যে সারা দিন রাতে ডে নাইটের সারা রাত্রি ব্যাপীর জালসার মূল্যায়ন যদি করা হয় তো 2 ঘন্টা হবে। আর ওই জালসাকে আবার মূল্যায়ন করা হয় সহি হাদিস কোরআনের নিরিখে, তাহলে 1 ঘন্টাও জুটবে না। ঠিক আছে? আর জুমাতে বাহুল্য কথা বলা যাবে না। জুমার খুতবাটা এমনই খুতবা যে যেই জুমার নামাজে না কিছু মানে খুতবা চললে আঙুল ঠোকরানো যাবে না, কথা বলা যাবে না, কিন্তু জালসা শুনলে একে বলছে ওকে বলছে, উঠে গিয়ে চা খাচ্ছে, বিস্কিট খাচ্ছে, জুমাতে পারবেন? খুতবার কত গুরুত্ব আছে। অতএব খাতিবকে 20 ঘন্টার বক্তব্য সারা বছরের অলরেডি তৈরি করে নিতে হবে। কি কি বিষয়ে কখন বলা যাবে আপনাকে রেডি করতে হবে, আপনাকে পড়তে হবে, আপনাকে স্টাডি করতে হবে। জুমার খুতবার সবচাইতে মূল্য আছে। জুমার খুতবায় উঠে আবল তাবল বলে দিয়ে সময় নষ্ট করে দিলাম। আমি গেছি হঠাৎ জুমার খুতবায়, আপনি বক্তব্য রেডি করে রেখেছেন, আমাকে উঠাবেন কেন? হ্যাঁ, কেন উঠাবেন আপনি আমাকে? আমার প্রস্তুতি নেই, আপনার কি এখানে মৌজু আছে, কি চলছে আপনি বলবেন ধারাবাহিকভাবে, এখানে ছেদ কাটা হয়ে যাবে। খবরদার হঠাৎ করে কাউকে উঠাবেন না। আগে থেকে যদি জানা থাকে যে হ্যাঁ ওই উমুক শাইক আসবেন, আগেই বলে দেবেন যে আপনি আসবেন, একটু এই বিষয়ে বলবেন। এইটা মাথায় রাখুন। ধারাবাহিকভাবে জুমার খুতবাগুলোকে আমরা যদি নির্ণয় করে বিষয়ভিত্তিক প্রতিটি জুমাতে 25 মিনিট করে বক্তব্য রাখি, সমাজ সংশোধন হয়ে যাবে। জুমাতে কতটি লোক পাই আমরা? গ্রামের 70% পেয়ে যাই, 70% মিনিমাম। 70% লোক থাকে, 30% 20% বাইরে থাকে, আর জালসাতে 10%ও থাকে না। বাড়িতে খাওয়া দাওয়া, আত্মীয় স্বজন, ভোজ ভুরি, এদিকে ওদিকে সময় নষ্ট হয়। অতএব জুমার খুতবাগুলোকে আমাদের মূল্যায়ন করে কি করতে হবে? একটা বিষয়ভিত্তিক সাজিয়ে নিতে হবে, দিয়ে আমাদের বক্তব্য রাখতে হবে। সর্বশেষ যেটি কথা, দার্সের কথা হচ্ছিল, যে মসজিদের দার্স মসজিদে দেওয়ার জন্য কত হাদিস আছে জানেন? খালি সহিহ বুখারীর হাদিস, খালি সহিহ বুখারীর হাদিস, যে মসজিদে দার্স দেওয়া যায় কি না এই বিষয়ে একাধিক হাদিস এসছে সহিহ বুখারীতে এবং অন্যান্য হাদিস সুনান গ্রন্থে এসছে। অতএব মসজিদের দার্স অবশ্যই করুন, দার্স অবশ্যই করুন, দার্স করতেই হবে আপনাকে মসজিদে, এটা ফাঁকা রাখা যাবে না। অবশ্যই আমরা দার্সের ব্যবস্থা করি মসজিদে, ধারাবাহিকভাবে আমরা কোরআন ও সুন্নাহর দার্স চালু করি। আমি যা বললাম এ পর্যন্ত, তার মূল কথা হচ্ছে সমাজের আমাদের অনেক কুসংস্কার, অনেক বেদাত,
ছড়িয়ে রয়েছে সেগুলোকে চিহ্নিত করে সমাজ থেকে, আমার বাড়ি থেকে, আমার পরিবার থেকে, আমার পরিবেশ থেকে এটাকে সরাতেই হবে, চেষ্টা করতেই হবে, চেষ্টা আপনাকে চালাতেই হবে। একা পারবেন না, সঙ্গে নিন। কিভাবে নেবেন তার পদ্ধতি আপনি শিখে নিন, আপনি জেনে নিন। আমাদের ট্রেনিংয়ের, আমাদের বৈঠকের মজলিস থেকে আপনি সংগ্রহ করুন। বিভিন্ন বই পুঁথি আছে, সেগুলো ওসুল দাওয়াতের যে ওসুল বা নিয়ম পদ্ধতি আছে সেগুলো থেকে আমরা পড়ে শুনে এলেম অর্জন করে আমরা এগিয়ে যাই, সমাজকে একটা স্বচ্ছ জায়গায়, ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করি। এবং এর প্রধান হাতিয়ার হবে জুমার খুতবা এবং মসজিদের দার্স। মসজিদের দার্স যতদিন আমরা শুরু না করব, আমরা চালু না করব, ততদিন কিন্তু আমরা কিছু করতে পারবো না। তাহলে জুমার খুতবাটাকে এবং মসজিদের দাসটাকে আমরা ঠিক জায়গায় নিয়ে আসি, ইনশাল্লাহ দেখবেন আমাদের সমাজ চেঞ্জ হয়ে যাবে। আমাদের ওলামাদের যে দায়িত্ব ও কর্তব্য নিশ্চয়ই আমরা পালন করতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাকে কোনো দায়িত্ব দেওয়া হলো আর সে দায়িত্ব যদি সে পালন না করে, দায়িত্বর সচেতনতা তার মধ্যে না থাকে, তো রাসূল সাল্লাম বলছেন লাম ইয়াজিদ রাহিয়াতাল জান্নাহ, সহিহ বুখারী হাদিস, সেও জান্নাতের সুবাস পাবে না, জান্নাতের সেন্ট পাবে না। তাহলে আমি যে আলেম, আমি যে নবীর ওয়ারিস, আমাকে যে এলেম এর ওয়ারিস আমি হয়েছি, উত্তরাধিকারে আমি পেয়েছি এলেম, আল্লাহ রসুলের কোরআন সুন্নাহর এলেম, সেটা তো আমাকে খাটাতেই হবে, সেটা তো প্রয়োগ করতেই হবে। বসে থাকলে হবে না, ঘুমিয়ে থাকলে হবে না। আজকে যা দেশের অবস্থা, আজকে যে আমাদের পরিবেশ, আমাদের দেশের যে কন্ডিশন, তাতে কিন্তু আমরা অনেকে বিক্রি হয়ে যাচ্ছি, অনেকে বিক্রি হয়ে গেছি আমরা। ওলামায়ে কেরাম আমরা ঝান্ডা কেন ধরব? আমরা কেন পার্টির মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করব? আমরা যতটুকু প্রয়োজন ততটুকু আমরাই করব। আমাদের দেশে কোনো এক নেতা আমাদের ওলামাদের কাছে গেছিলেন, তো আমাদের একটাই কথা বলেছিলেন, আমি ছিলাম সেখানে, সে আজকে বিজেপিতে জয়েন করেছে। হ্যাঁ, বলেছিলেন এই কথাটি শুভেন্দু অধিকারী, যে আপনারা মিটিং মিছিলে যাবেন না, আপনারা ভালো কথা বলেছেন, কথাটা মিটিংয়ে যাবেন না, মিছিলে যাবেন না, কিন্তু বিজেপিকে কি ওরা ঠেকাতে হবে সেই ব্যবস্থা আপনাদের করতে হবে। আপনি কোনো মঞ্চে যাবেন না পার্টির, আপনি ফেস্টন ফ্ল্যাগ ধারে নেবেন না, কিন্তু কী করে ঠেকাতে হবে আপনাকে ইন্টারনালভাবে বাড়িতে গিয়ে কাজ করতে হবে। এই কথাটাই বলেছিলেন। আমি তাকে মনে মনে বাহাবা দিয়েছিলাম যে সত্যিকারই লোকটা এই ধরনের, ভিতরে এই কথা, কিন্তু আজকে সে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, আল্লাহর ইচ্ছা। তো আমি যেটা বলতে চাইছি যে আমাদের যখন যেটা প্রয়োজন হবে আমরা সেভাবে করব, যেন ইসলামের ভাবমূর্তি আমাদের নষ্ট না হয়ে যায়, দিনের ভাবমূর্তি আমাদের নষ্ট না হয়ে যায়। আজকে আমার যা আকার আকৃতি, আমার যা চেহারা, শেকেল সুরাত, যারা ধরুন সরকারি চাকরি পেয়ে গেছেন অনেকেই, আমরা দেখছি একজন আলেম ছিলেন, বুখারী দার্সি ছিলেন, যখন কলেজে চলে গেছেন এটা শেষ হয়ে গেছে। আমার অনেক আছে, আমার শামসির মাটিতে অনেক আছে, কলেজে যখন চলে গেছেন ইউনিভার্সিটির টিচার হয়ে গেছেন, অথচ জামিয়া সালফিয়ার ভালো টিচার ছিলেন উনি, বড় দাড়ি, আমার তো দাড়ি ছোট, তার বড় বড় দাড়ি ছিল, একটাও নেই, সাফা চারটা। আমাদের চেঞ্জ হয়ে গেল। তো আলেমের জায়গা থেকে, এলেমের জায়গা থেকে আমরা এমন সরে গেছি। আমি একজন আলেম, আমার পায়জামাটা কেন ঝুলে থাকবে টাকনুর নিচে বলুন তো? আমি তো অনুসরণীয়, আমার অনুসরণ তো পাবলিক করবে, আমার পায়জামাটা কেন ঝুলে থাকবে? একজন আপনাকে বলছে এই টুপিটা মাথায় দাও, ফাঁকা মাথায় আপনি নামাজ শুরু করে দিয়েছেন, আপনি তো মাথায় দাও, তো আমি মাথায় দিয়ে শুরু করে দিলেন তার কথাতেই, ও একটা ঠোঙা দিয়ে দিল মাথায় আপনার, আপনি দিয়ে দিলেন। আপনাকে তাকে বুঝাতে হবে যে টুপির প্রয়োগটা কতটা প্রয়োজন আছে, কতটা জরুরি আছে না বা জানা নেই, আপনাকে বুঝাতে হবে, আপনাকে সে বিষয়ে জানতে হবে। একজন পাবলিক এসে আপনাকে একটা ওই ঠোঙাগুলো, তালের ঠোঙাগুলো মাথায় দিয়ে দিল, নোংরা হয়ে আছে, আপনি তাকে বুঝালেন না, আপনি ওটা দিয়ে নামাজ পড়ছেন, তাহলে পাবলিক ভাববে যে না ওটা দেওয়া যায়। তো আলেমদেরকে সাবধান হতে হবে অবশ্যই। আপনি অনেক সময় দেখেছি, অনেক আলেমকে দেখেছি, অনেক মজলিসে বাম হাতে জলটা খাচ্ছে, নাউজুবিল্লাহ, বাম হাতে জল পান করছে, ইয়াতে খাচ্ছে তো বাম হাতে খেয়ে নিল। আমি দেখেছি ভালো আলেম গো, ভালো আলেম মানে এলেম আছে, বিদ্যা আছে, সব আছে। আমি তাকে বললাম যে কোথায় আছে বলুন তো বাম হাতে খাওয়ার, কোথাও দেখান। আর নিষেধ কতবার আছে, কটা হাদিসে আছে নিষেধ? তাহলে আমাদের আলেমের শান, আমাদের আলেমের পরিবার, ছেলে মেয়ে থেকে নিয়ে, স্ত্রী থেকে নিয়ে সবাইকে সজাগ করতে হবে। আল্লাহ আমাকে, আপনাকে, সকলকে
সহি দিন প্রসার করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।